আসসালামু আলাইকুম গাইস, রয়্যাল কৃষি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো ভাসমান পদ্ধতিতে কিভাবে আমি শাকসবজি চাষ করে থাকি। তো এটা আমার এক স্যারের বাসায় আমি আসছি। উনি আমার ভিডিওটা দেখার পরে বলছিল যে আমার বাসায় একটা আমি হাউস করছি, এই হাউসটাতে তুমি তোমার মতো করে ভাসমান যেই সিস্টেমের ছাদের উপরে সবজি চাষ করো, একটা সেটআপ তৈরি করে দিও। তো আমি সেইভাবে বাজার থেকে কি কি জিনিস নিয়ে আসছি এবং কিভাবে এটা তৈরি করছি সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারাও আপনাদের বাড়িতে একসাথে সবজি চাষ করবেন এবং তার নিচে মাছ চাষ করবেন। এই হাউসটাতে 1000 পিস কই মাছ ছাড়া হয়েছে। তো কই মাছগুলো কোথা থেকে পালো এবং এই মালামাল কিনতে আমার কত কি খরচ হয়েছে, সব বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনিও চাইলে আপনার বাসার ছাদে করতে পারেন এভাবে। তো চলুন ভিডিওটি পুরোপুরি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি বাজার থেকে ওয়ান টাইম যে কাপগুলো পাওয়া যায়, এই কাপগুলো কিনে নিয়ে আসার পরে, এই কাপগুলোর দাম নিয়েছিল 2 টাকা করে পিস। কাপগুলো নিয়ে আসার পরে আমি আয়রন সোল্ডার, যেহেতু আমাদের মাইকপটিতে ইলেকট্রিক্যাল দোকান রয়েছে, দোকানে আয়রন সোল্ডার আছে বলে আমি আয়রন সোল্ডার দিয়ে ছিদ্র করতে পারছি। যদি আপনাদের কাছে এটা না থাকে তাহলে আপনারা বিকল্প হিসেবে যে কোনো রড বা লোহার যে কোনো জিনিস দিয়ে এইভাবে একটু গরম করে চুলো থেকে ছিদ্র করতে পারবেন। তো এটা করার কারণ হচ্ছে আমার এখান থেকে শিকড় বেরোবে প্রচুর পরিমাণ। যেহেতু আমি কলমি শাক করছিলাম, কলমি শাকের শিকড়গুলো কিন্তু প্রচুর হয়, আর নিচে যেই পানিতে থাকে পানির ফিল্টারেশনের কাজ করে। তো এই পদ্ধতিতে আমি ছিদ্র করব প্রত্যেকটা। হচ্ছে আমার এই শূলাগুলো বসবে, ওই শূলাগুলো ছিদ্র করার পরে প্রত্যেকটা ছিদ্রতে একটা করে এই গ্লাস যাবে। আর এই পাশ থেকে আমি কোকোপিট দিয়ে দেবো। এই যে শূলা আমি প্রথম যে ক্যাটালগটা দেখালাম, ওই ক্যাটালগটা এই শূলার উপরে এই যে এইভাবে মার্ক করে আমার হচ্ছে প্রতিটা 1 ফুট দূরত্ব হিসেবে আমি ছিদ্র করবো। আর এই ট্যাঙ্কির ভিতরেই মাছ আছে। তো আমার এইখানে দেখেন আমি প্রথমে একটা মার্ক করে নিয়েছি স্কেল দিয়ে, যে হচ্ছে আমার কোন জায়গা। যেহেতু এটা স্কেল দিয়ে না করলেও হয়, তারপরেও আমি সৌন্দর্য, যেহেতু আমাদের এই স্যার হচ্ছে বিজিবির এডি অফিসার বিজিবির মানে বোঝেন তো অনেকেই, যে আপনার হচ্ছে একটা বিজিবির সৈনিক থেকে র্যাঙ্ক পাইতে পাইতে আপনার বিজিবির এডি অফিসার পর্যন্তই র্যাঙ্ক, সর্বোচ্চ র্যাঙ্ক, তার উপরে আর নাই। তো উনি খুব শৌখিন টাইপের একটা লোক। আমারে বলছিল তোমার বাসার ছাদে যেভাবে করছো ওইভাবে আমার একটা করে দাও। তো আমি বাজার থেকে এই শূলাটা কিনছি। এগুলো আপনার হচ্ছে 400 টাকা করে পিস হয়, আবার কোনোটা হচ্ছে কম দামেও পাওয়া যায়। তো এই শূলা যেটা আছে এটা কিন্তু একটু দাম বেশি, কারণ এটা আপনার 2 ইঞ্চি উচ্চতা এবং 6.5 ফিট লম্বা, আর আরে হচ্ছে 4 ফিটের থেকে একটুখানি কম। যাই হোক, আমাদের হাউসটা আছে 5 ফিট বাই 6 ফিট। তো আমার 5 ফিট আরে হচ্ছে একটু কম থাকার কারণে আমি এক পাশে ফাঁকা রাখবো, কারণ আমার হচ্ছে মাছের যে খাবারগুলো দেওয়া লাগবে ওই পাশ থেকে আমি খাবার দেবো, আর সামনের সাইডে থাকবে মাছ। তো এখন আমি এটা শূলাগুলো ছিদ্র করি কিভাবে সেটা দেখেন। যে গোল, অনেকে ভাবেন গোলগুলো করলো কিভাবে। তো এটা হচ্ছে একদম সহজ, একটা তার আপনি গোল করে নেবেন। গোল করে নেওয়ার পরে চুলোতে হিট দিলেই দেখবেন অটোমেটিক এই গরমে শূলাটা কেটে যাবে। একদম সহজ পদ্ধতি, অনেকে জানে না, তাদের কাছে শূলা ছিদ্র করতে কঠিন মনে হবে। তো এভাবে করলে সহজে আপনি পরপর দেখেন আমি সবগুলো ছিদ্র করা হয়ে গেছে। এখন আমি এটা বসাবো। আমাদের যেই অ্যাকোরিয়ামটা করা হয়েছে মানে হাউসটা করা হয়েছে, আর প্রত্যেকটা শূলার যে দূরত্ব মাপটা দেখেন একদম সেম, কারণ আমরা এখানে ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে সুন্দর করে করছি। যেন শুধু যে শাকসবজি খাবো তা না, কারণ একটা লোক বাসায় ঢুকলেই যেন সুন্দর লাগে দেখতে, এই সেটআপটা দেখে যেন বলে যে না অরিজিনালি একটা সুন্দর জিনিস করা হয়েছে। উপরে আপনি যে কোনো শাকসবজি করতে পারবেন। তো আমরা প্রথমে কলমি শাক দিয়েই করব, কারণ কলমি শাকের প্রচুর পরিমাণ শিকড় হয়, আর এই শিকড়ে আমার পানিটা পরিষ্কার রাখবে। ঘন ঘন আমার এই হাউজের পানিটা চেঞ্জ করা লাগবে না, যার কারণে কলমি শাক দিয়ে শুরু করব। আপনারাও কলমি শাক দিয়ে শুরু করতে পারেন। তো দেখেন এটা কিন্তু আমার শূলার যে একটা মাপ আছে, আমি কিন্তু মার্ক করে, আবার দেখেন চারি সাইডে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট একটা মার্ক করে রাখছি, যেন আমার শূলাটা ঘুরে না যায়। কারণ একটা সাইডে এই যে যখন হাউসটা করা হয়েছে একটা সাইডে ছোট বড় আছে, তা আমিও সেইভাবে শূলাটা কেটে নিলাম, নিয়ে মার্ক করে দিলাম, যাতে যদি কখনো সারের এই শূলাটা উঠানো লাগে তখন হচ্ছে যেন আবার এইভাবে সোজা করে পাতাতে পারে, সেই জন্যে। আর এই যে স্যার এখন আসছে, স্যার ডিউটিতে ছিল, ডিউটি থেকে এসে পরে যে
আমাদের সাথে স্যার বলছে চলো আমি প্রথম উদ্বোধন করি। তো স্যার কিন্তু খুব খুশি হয়েছে এটা দেখে। তো দেখেন আপনারা স্যার কি বলে। স্যার এটা দেওয়ার পরে ম্যাডামকে বলছে, ম্যাডাম দেখেন কেমন হয়েছে, ম্যাডামের বলছে হাতে তালি দিতে। তো যাই হোক সুন্দর হয়েছে, স্যার খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি যে স্যাররে খুশি করতে পারছি এত সুন্দর জিনিস দিয়ে। আর এই যে কোকোপিটগুলো কিন্তু আমি কিনছি, যেগুলো লেপ তোষকের দোকান আছে, লেপ তোষকের দোকানে গিয়ে বললে যে আমার এই নারকেলের যে গুঁড়োগুলো আপনারা হচ্ছে তোষক তৈরির সময় ফেলে দেন ওইগুলো কিনবো, তখন আপনার তাদের কাছ থেকেই কিনতে পারবেন 50 টাকা কেজি দরে আমি কিনছি। তো এটা কিন্তু জায়গা বিশেষ কম বেশ হয়, কোনো জায়গায় 10 টাকা 20 টাকা কেজিতেও পাওয়া যায়, কারণ আমাদের এদিকে আমি 10 টাকা 20 টাকা কেজিতেই কিনছি। কিন্তু এখন অনেক নার্সারিওয়ালারা যে আপনার এই কোকোপিটগুলো কেনার কারণে এরা এখন দাম বাড়ায় দিচ্ছে, যে হচ্ছে যেহেতু এটা মূল্যবান জিনিস, কিন্তু অনেক জায়গায় জানে না, তারা ফেলে দেয়। আপনারা আপনার এলাকার আশপাশে যে সমস্ত দোকান আছে তাদের বলে রাখলেই পাবেন যে আমার কোকোপিট লাগবে, তারা গুছায় একবারে অনেক হলে আপনারা কল দিয়ে ডেকে দেবে। তো আমরা এইভাবে কিন্তু এখন এটা রেখে দেওয়ার পরেই কিন্তু গাছ লাগাবো না, যেহেতু কোকোপিটে নারকেলের এই একরকম লবণ নোনা ভাব থাকে, সেই কারণে আমরা এটা রেখে দেবো মিনিমাম 1 সপ্তাহ বেশি, কারণ 1 সপ্তাহ বেশি রাখলে এর ভিতরে যেই নোনা ভাবটা আছে এটা চলে যাবে। তখন আমি যে কোনো বীজ বসালেই সেখান থেকে চারা হবে, তা নাহলে অনেক সময় চারাগুলো নষ্ট হওয়ার ভয় থাকে। আর যদি এই কোকোপিটটা আমি ডাইরেক্ট দোকান থেকে না নিয়ে এসে রেখে দিয়ে আগে পানিতে ভিজায় রাখতাম কিছুদিন 7-8 দিন, তাহলে আরো বেশি ভালো হতো। কিন্তু আমাদের তো পানির উপরেই থাকবে, আর যেহেতু মাছ আছে নিচে, এই পানির যেই ময়লাগুলো হবে সেই ময়লাগুলো সব কিন্তু আমার এই কাপগুলোতে ফিল্টারের কাজ করবে, পানি পরিষ্কার করে রাখবে। তো আমি এখন দেখছি যে আমার এই শোলাটা একটু নড়ে সামনের দিকে চলে আসছে, এই জন্য চিন্তা করলাম যে আমার যে একটা ছোট টুকরো পিস বেঁচে গেছে, যেহেতু এটা 6 ফিটের একটু বেশি ছিল, আমি 2 কর্নারে 2টা সাপোর্ট মতো দিয়ে দেবো, যাতে 2 কর্নার থেকে শোলাটা ওই দিকে না যেতে পারে। আর ওই পাশটা থেকে আমি খাবারগুলো মূলত দেওয়ার সিস্টেম রাখছি। এই যে আমি এখন শোলাটা কেটে সাইজ করে 2 পাশে 2টা টুকরো দিয়ে দেবো, যাতে এটা নড়ানড়ি না করতে পারে। আর এই পাশ থেকে মাঝখান থেকে খাবার দেওয়া হবে। আর হচ্ছে আপনার যখনই পানি কমবে এই শোলাটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে, আবার পানি বাড়লে উপরের দিকে শোলা ভেসে উঠবে, সুতরাং আমার চিন্তা নাই। আর আরেকটা জিনিস উপকার এখানে, এইটা দিলে মানে মাছের কোনো ক্ষতি হবে না, রোদ অতিরিক্ত পাবে না, তারপর পাখিতে খেতে পারবে না। আরও এই বিষয়ে গাছপালা হওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।